কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকালটা অসম্পূর্ণ। এবছর আমার বানাতে একটু দেরিই হয়ে গেল। তাও ভাবলাম যে একেবারে বানাবো না, তার চেয়ে একটু দেরি করে হলেও বানাই। সেই জন্য আজকে বানিয়েই ফেললাম এই কচুরি। আমি এই কচুরির রেসিপিটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি এত সুন্দর কচুরি বানাতেন যে খেয়ে একেবারে মুখে লেগে থাকতো। উনি একটু তথাকথিত ভাবে না বানিয়ে একটু ভিন্ন মশলা ব্যবহার করতেন। তা আমি এখন ওনার পদ্ধতিতেই কচুরি বানাই। তাহলে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। ও হ্যাঁ, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলেই সেটা তোমাদের নোটিফিকেশনে চলে যায়। প্রথমেই একটা মিক্সিং জারে 1.5 ইঞ্চি আদা ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 3 টেবিল স্পুন মৌরি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল সমেত মৌরি একসঙ্গে মিহি করে বেটে নিয়ে তার সাথে কড়াইশুঁটি দিয়ে আবারও মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে প্যানে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে ছোট চামচের 1 চামচ কালো জিরা ফোড়নে দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে 1 টিস্পুন হিং দিয়ে আরো 1 মিনিট ভেজে নিয়ে মিক্সিতে বাটা পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে স্বাদমতো নুন চিনি অ্যাড করে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না প্যান থেকে আলগা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। প্যান থেকে ছেড়ে এলেই বুঝতে হবে পুর রেডি। এবারে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে ছোট চামচের 1/2 চামচ নুন ও 2 চামচ চিনি দিয়ে সমস্ত ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম জল দিয়ে মেখে না নরম না শক্ত মিডিয়াম মতো একটা ডো বানাতে হবে। এবারে সাদা তেল হাতে নিয়ে ডোয়ের উপর মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর ডোটা আবারও একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিলাম। এবারে একটা করে লেচি নিয়ে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে ভিতরে পুর দিয়ে বাটির দুপাশের মুখ ভালো করে সিল করে দিয়ে হালকা হাতে বেলে নিলাম, ঠিক যেভাবে ভিডিওতে দেখেছি ঠিক সেইভাবে। এবারে সাদা তেল ভালো মতো গরম করে তাতে কচুরিগুলো ডুবো তেলে ভেজে তুললাম। পুর ভরার কাজটা কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। একটু এদিক ওদিক হলে বা একটু পুর বেশি ভরা হয়ে গেলেই কিন্তু মানে ফেটে বেরিয়ে আসে পুরটা ভেতর থেকে। আর বেলাটা খুব হালকা হাতে বেলতে হবে, যাতে বেশি চাপ না পড়ে যায়। চাপ পড়ে গেলেও ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে। তোমরা বেলার সময় এইগুলো একটু খেয়াল করে করবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।